বৈভব সূর্যবংশী বয়সটা 14, তবে খেলে ফেলেছেন অনূর্ধ্ব-19 দলেও। তার কারণটা সবারই জানা, তার বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলার ছেলেরাও পেয়েছিল ভয়। এশিয়ার মঞ্চে সেরা হওয়ার লড়াইয়ে সেদিন সূর্যবংশীকে ফিরিয়েছিলেন বাংলার তরুণ পেস বোলার মারুফ মৃধা। সেদিনের আগে সূর্যবংশীর ব্যাটিং দেখে হয়তো কেউই ভাবেনি বাংলাদেশের সাথে এমন মলিন হয়ে যাবে এই তরুণের ব্যাট। 198 রানের সেই টার্গেটে সবচেয়ে বড় ধাক্কাটা হয়তো বাংলার শিবিরে এই 14 বছরের বাঁহাতি ব্যাটারি দিতেন। সেদিনের সেই মারুফ এবারের বিপিএলে দলও পেয়েছিলেন, খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে কেবল একটি ম্যাচ। সেদিনের চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিমও এশিয়ার মঞ্চে নিজের ব্যাটিং প্রদর্শন করেছিলেন। সেই তামিম বিপিএল ছিলেন একেবারেই মলিন, সে কথা না হয় বাদই দিলাম। আজকের সূর্যবংশীরা যত সুযোগ পায়, বাংলার এই তরুণ ছেলেরা কি এই পর্যাপ্ত সুযোগগুলো পায়? তোর হয়তো আসবে, অবশ্যই না। সুযোগের অপেক্ষায় তারা হারিয়ে যায় দূর নক্ষত্রের মাঝে, তারা মিলিয়ে যায় সুদূর আকাশে। সবাই হয়তো ভাবছে বাংলার মাটিতে এমন ছেলে কবে হবে যার ক্রিকেটে পদার্পণে দেশের ক্রিকেটের রেকর্ডগুলো উলট পালট হয়ে যাবে। হ্যাঁ, হয়তো আমাদের 14 বছর বয়সী কেউই থাকবে না, তবে এই জাওয়াদ, মারুফ, তামিমরাই আমাদের আগামীর স্বপ্ন দেখাবে। 22 গজে বিপক্ষ দলের হয়ে তারাই হবে লাল সবুজের ধারক বাহক। দেশের ক্রিকেট এগিয়ে যাবে, জাওয়াদরাও নিজেদের প্রমাণ করবে। তামিমদের হাল না ছাড়া মনোভাব বাংলাদেশের ক্রিকেটকে উঁচু করবে। তার জন্য যা করা দরকার তা হয়তো করবেই বিসিবি। হারিয়ে যাওয়া এই ক্রিকেটে জাওয়াদরাই ফিরিয়ে আনবে আগের মতো উন্মাদনা। এই তো দেখুন না, সদ্য শ্রীলঙ্কা সফরে প্রথম ওয়ানডেতে মলিন হারের পর বাঘের মতোই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। জাওয়াদের সেঞ্চুরির সাথে কাপ্তানের হার না মানা লড়াই। বাংলাদেশের মাটিতে বৈভব নয়, সবুজের মাটিতে তৈরি হবে তার চেয়েও আরও ভয়ঙ্কর কিছু। সে পর্যন্ত সুযোগ আর অপেক্ষায় না হয়ে থাক। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।